নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের দরমা। বড় বড় পটলকে আমি এইভাবে কেটে নিয়েছি, ছাড়িয়ে মুখগুলো একটু চিড়ে দিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব। এইভাবে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। এর মধ্যে একটু হলুদ ফেলে দেবো, নুন কিন্তু দেবো না। নেড়ে চেড়ে পটল আমি এইভাবে ভেজে নেব। ঢাকা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এবার পটলটা আমি কিন্তু ঢাকাটা খুলে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন, আপনাদের দেখাচ্ছি। এরকম সুন্দর করে পটলটা কিন্তু ভেজে নিতে হবে। পটল ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। ঠিক এইভাবে ভাজতে হবে। ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব কোচানো পেঁয়াজ ও গোটা কাঁচা লঙ্কা। এগুলো ভালো করে আমি ভেজে নেব, খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এবার কিন্তু আমি লবণটা দিয়ে দেব, স্বাদ মতো লবণ, যতটা প্রয়োজন আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1 চামচ চিনি। এইভাবে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেব টমেটো কুচি। টমেটো ভালো করে ভেজে নেব। দিয়ে দেব আদা, জিরে ও রসুন বাটা। দিয়ে ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না রসুনের গন্ধটা যায়। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা ও হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সব উপকরণ এবার ভালো করে কষিয়ে নেব। এইভাবে মশলা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন, এবার কিন্তু তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি দিয়ে দেব কাজু ও পোস্ত বাটা। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না ভাজা হয়। কাজু ও পোস্তটা একটু ভেজে নিতে হবে ভালো করে। তো বন্ধুরা, মশলাটা পুরো ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর বন্ধুরা, বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করবেন এইভাবে, তারাও কিন্তু চেটে পুটে খাবে। এবার পটলগুলো আমি দিয়ে দেব। এইভাবে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, পোস্ত রেডি। পটলের পোস্ত বা পটলের দোরমা, যেটাই বলেন, রেডি হয়ে গেছে। এবার আপনাদের আমি সার্ভ করে দেখাবো। দেখতে জাস্ট ওয়াও, জিভে জল চলে আসবে। তো বন্ধুরা, এইভাবে পরিবেশন করুন। এইভাবে পটল রান্না করলে কিন্তু আর অন্য কিছু লাগবে না। রুটি, ভাত সব কিছুর সাথেই কিন্তু খেয়ে নিতে পারবেন। রেসিপিটা কিন্তু আমাদের বাড়িতে সকলে খুব পছন্দ করে, তাই যখন তখন আমি বানিয়ে ফেলি। এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। নমস্কার।